পাক জিহাদি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যোগের অভিযোগে ইতিমধ্যেই পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল। আর তার গ্রেপ্তারির পর তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই তার বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার আরও বাড়ল গ্রেপ্তারির তালিকা। জিহাদি যোগের সন্দেহে এবার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। আদিত্যের সঙ্গে হামিমের পূর্ব পরিচয় ছিল বলেই সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে আদিত্যের দায়িত্ব ছিল রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় ও তাঁর ছেলের খোঁজ খবর রাখা। আদিত্য সিং এর সঙ্গে পাক হ্যান্ডলারদের সরাসরি একাধিকবার কথা হয়েছে বলেও জানতে পেরেছে এসটিএফ। আদিত্য একজন ছাত্র বলে জানা যাচ্ছে। হামিমের মাধ্যমে পাক জিহাদিদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি উমেশ রায়ের বাড়ি ও তাঁর গাড়ির মুভমেন্টের ছবি হামিমকে পাঠাতো আদিত্য। এই আদিত্য সিং উমেশ রায়ের ছেলের ছবি ও বিভিন্ন তথ্য হামিমকে দিয়েছিল বলে অভিযোগ। আদিত্যের ঠাকুমা মীরা সিং কি বলেছেন এ বিষয়ে শুনুন। पुलिस 12 बजे रात को आया, मस्जिद के यहाँ से मोबाइल द्वारा आया। तो नीचे बहुत पुलिस थे, 15 ठो थे, 15 पुलिस थे सर। तो वो लोग आके केवाड़ी खोलाया। तो लड़का हम बोला खोलो भैया, हम नीचे रहते हैं इसके नीचे। और तो खाली लड़का था और उसका बीवी वो ही। तो वो लोग खोलाया, घर में हल गया। घर में हल के बिस्तरा उस्तरा खोजने लगा। तो ये लैपटॉप मिला, मोबाइल है यहाँ रखा था। और कुल उजाड़ के कुल देखा ये सब खोल के, तो कुछ नहीं मिला। तो वो बोला कि चलो कपड़ा पहनो चलो। तो ले गया, इसमें ले गया। तो हम बोला सर क्या किया है कि आप लोग ऐसे कर रहे हैं? बोला बाद में बताएंगे, कुछ करेंगे नहीं, इसको बाद में बताएंगे। तो ले गया। तो हम लोग भी गया उस थाने में इसमें। तो उसमें 3 बजे ले हम लोग रहा, उसको भी ऊपर ले गया था। तो क्या किया, क्या उससे पूछा? अच्छा हम लोग नहीं जाने। तो बैठे बैठे जब गाड़ी में बैठा के ले जाने लगा, तब बंद करके गाड़ी ले जाने लगा, हथकड़ी लगा के, तब हम आए सर घर में। क्यों उसको क्यों पकड़ा? वही हम जानते तो ऐसा काम न कुछ करने नहीं देते हैं हम लोग। तो अपना लड़का को कुछ अभी बोल रहा है कि जो आतंकवादी संगठन है उसके साथ में उसका कोई साठगांठ है। नहीं सर, हम कभी नहीं जाने, हमारा परिवार नहीं जाना कि कौन मुसलमान है कि कौन हिंदू है, कि कोई घर में आने नहीं पाता है। कोई घर में तो रिकॉर्ड है, कोई कैद बाड़ी में कि कोई मुसलमान आता नहीं है। कोई कभी बाहर गया था यहाँ से वो? नहीं, विदेश कभी नहीं, कभी नहीं सर। नहीं 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 सर, विदेश पूछे विनोद से, कभी हम लोग नहीं जाने देते बच्चा लोग को। डर के मारे सर गाड़ी नहीं खरीदते हैं उसको कि कहीं उड़ा के चला जाए। नहीं गल है दूसरे दोस्त के गाड़ी में, कोई जन गल है मैदान कहाँ एक्सीडेंट करके आल हाथ तोड़ के आल। संगत कैसे बिगड़ गया ये संगत? वही तो हम नीचे खाली नीचे बाड़ी में खट्टी कैठे लड़का है, आम उम बेचता है, वो अच्छा लड़का है। तो उसी के साथ में बैठता उठता बोलता था। नीचे में कोई लड़का रहते हैं, छोटे छोटे गरीब का लड़का लोग है ना, वो बैठे रहेगा गाड़ी में, बातचीत करता रहेगा। हम लोग कभी नहीं जानते, विनोद है ना ये सब जानता है। খুব স্বাভাবিক, আদিত্য সিং এর পরিবারের লোকেরা তারা আশ্চর্য হয়ে গেছেন তাদের পরিবারের এই ছেলেটি এই রকম জিহাদি কাজকর্মে যুক্ত হয়ে পড়েছে এই সন্দেহে তাকে গ্রেপ্তার করার জন্য। অন্যদিকে আদিত্য সিং এর পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন, বিনোদ জয়সওয়াল নামে এক ব্যক্তি কি বলেছেন আদিত্যের নামে শুনুন। আদিত্য অনেক ভালো ছিল বহুত ভালো ছিল স্যার। আর সব দিকে মেলাজোলা করতো, আর তার সঙ্গে বেশি ঝগড়া ঝামেলা থাকতো না। আর আমরা জানতে পারলাম না এটা কী করে হলো, এটা আমরা বুঝতে পারছি না স্যার। এটা আপনাকে শনিবারে একবারে রাত্রিবেলা এসডিএফ এসেছিলেন, ডিডি অফিসাররাও এসেছিলেন, ওনাকে পুছতাছ করার জন্য ডিডি অফিসে নিয়ে গেছেন। উনি ওইখানে বললেন কি আগে লিগ্যাল থাকলে ওনাকে ছেড়ে দেবো, আগে বাইরে ডিসপুট থাকলে ওনাকে হবে। তারপরে ওইখানে রাত্রি 12:30 দিয়ে 3টে অবধি ডিডি অফিসে ছিলাম। তারপরে ওনাকে নিয়ে গেল সল্টেক্স 5-এ নিয়ে গেলেন। ওইখানে বললেন কি কালকে সকালবেলা আপনারা আসুন। আমরা গেলাম ওইখানে। তো রাত্রিবেলা উনি বললেন আপনার বাড়িতে আবার যাওয়া হবে, আপনার ফ্যামিলির সঙ্গে ছেলেকে দেখাশোনা হবে। তো আবার রাত্রিবেলা 11:30 সময় নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পর ওনার বাবা ছিল, ওনার কাকা ছিল, ওনার দাদা ছিল, ওনার
আমার সঙ্গে বলছেন কি আমি হাউস অ্যারেস্ট করছি, ওনার আনলিগাল পেয়েছি, ওই জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি। এবার 14 দিনের জন্য ওনার সঙ্গে আমি আপনার অ্যারেস্ট করবো। তার আদিত্য পড়াশোনা করতো উমেশন কলেজে, বিকম সেকেন্ড ইয়ার। আমি পাশেই থাকি, আমার নাম বিনোদ জয়সওয়াল। এরকম ভালো ছেলে আছে, সবার গরিবদের একটু হেল্পই করতো, ভালো ছেলে ছিল স্যার। এবার কী করে কী হলো আমরা বুঝতেই পারছি না এটা। পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়কে জানে শেষ করার হুমকি দিয়ে যে ফোন এসেছিল তার সঙ্গে এই আদিত্যর যোগ রয়েছে। রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায় কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী কে হুমকি দেওয়ার ঘটনা, পাকিস্তানি জঙ্গিদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করতো। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং, তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগেও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। জঙ্গি যোগে বেঙ্গল এসটিএফ এর জালে এবার আরো একজন, এই নিয়ে মোট 3 জন এসটিএফ এর হাতে গ্রেপ্তার। জঙ্গি যোগেই একেবারে প্রথম যাকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ, সেই হামিম মন্ডল, তার সূত্র ধরেই তার বান্ধবী অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়। এই বান্ধবী অর্পিতার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি হানি ট্র্যাপ তৈরি করতেন। এবার বেঙ্গল এসটিএফ এর জালে আরো নতুন এক নাম, যার নাম হচ্ছে আদিত্য সিং। ইনি হচ্ছেন যে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। যেটা জানা যাচ্ছে যে আজই সকালে কিন্তু বেঙ্গল এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে একবারে আদালতে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে এই যে আদিত্য সিং, এই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ মূলত রয়েছে, এই আদিত্য সিং এর কাজ ছিল যে উমেশ রায় মন্ত্রী এবং তার ছেলে, তাদের দুজনের উপরে নজরদারি রাখা। তার ছেলে মূলত কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে দেখা করছে, এবং তার ছেলেকে এই অর্পিতার মাধ্যমে এই নতুন করে একটা হানি ট্র্যাপে ফেলার এবং তাদের থেকে বেশ কিছু তথ্য হাতিয়ে নেওয়ার কিন্তু একটা অভিযোগ রয়েছে এই আদিত্য সিং এর বিরুদ্ধে। যেভাবে জঙ্গি যোগে একের পর এক তথ্য বলা চলে যে বিস্ফোরক তথ্য, সেই তথ্য তুলে ধরা হচ্ছে, বেঙ্গল এসটিএফ তুলে ধরছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে নতুন নামের যে সংযোজন আদিত্য সিং, সেই নাম কিন্তু আবারও কিন্তু একটা বলা চলে যে নতুন একটা দিক যে তদন্তের, সেটা কিন্তু খুলে দিয়েছে। যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে এই যে আদিত্য সিং, তার কিন্তু একাধিকবার কথা হয়েছে একেবারে পাক জঙ্গিদের সাথে, এমনটা কিন্তু জানিয়েছেন বিশ্বস্ত সূত্র মারফত খবর আসছে। এবং হামিমের মাধ্যমে পাক জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। উমেশ রায়ের গাড়ির মুভমেন্ট থেকে শুরু করে তার ছেলে কোথায় যাচ্ছে, উমেশ রায় কোথায় যাচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু নজরদারি রাখার যে দায়িত্ব, সেটা ছিল কিন্তু এই আদিত্যের ওপরে। এবং একই সঙ্গে হাওড়ায় উমেশ রায়কে যে খুনের হুমকি দেওয়া হয়, যেমনটা অভিযোগ করেছিলেন যে মন্ত্রী উমেশ রায় নিজেই, যে তাকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছিল এবং তার পরেই তিনি একদম পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই যে ঘটনাচক্র, তার তদন্ত প্রক্রিয়া শুরু করার পরেই বেঙ্গল এসটিএফ, তাদের হাতে কিন্তু একের পর এক নতুন তথ্য উঠে আসে এবং এই তথ্যে কিন্তু এখন নতুন নাম সংযোজন, সেটা হচ্ছে যে এই আদিত্য সিং কিন্তু একদম অল্প বয়সী, মাঝ বয়সী বলা চলে একজন যুবক, যিনি কিন্তু তার মূলত যে কাজ ছিল হচ্ছে যে মন্ত্রীর গতিবিধির উপর নজর রাখা। হাওড়ার বাসিন্দা তিনি মন্ত্রীর গতিবিধি এবং তার ছেলের গতিবিধির উপর নজর রাখতেন এবং সেই নজরদারি তথ্য কিন্তু পুরোটাই পৌঁছে যেত হামিম মন্ডলের কাছে। বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই কিন্তু একাধিক এই ঘটনার একাধিক মোড়কে তারা একদম সামনে তুলে নিয়ে এসছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ছক থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তরে গিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টি করা, এই যে গোটা ঘটনা, এই ঘটনার মধ্যে কিন্তু আবারও নতুনভাবে কিন্তু আরেকজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তবে কিন্তু এই তদন্ত এখনো চলছে, তদন্ত প্রক্রিয়া। এই জালে আর ঠিক কতজন রয়েছে তার দিকে কিন্তু নজর রাখছে বেঙ্গল এসটিএফ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।